দর্শক, আমরা সেই বাড়ি থেকে সরাসরি আছি। আমরা দেখতে পাচ্ছি আসলে নিহতের সেই লাশগুলো নিয়ে যাওয়া হচ্ছে নামাজের জন্য। দর্শক, আমরা দেখতে পাচ্ছি জানাজার জন্য নিয়ে যাওয়া হচ্ছে লক্ষ্মীপুরের সেই মর্মান্তিক দুর্ঘটনায় একই পরিবারের 7 জন নিহত। সে নিহতদেরকে আসলে নিয়ে যাওয়া হচ্ছে জানাজার জন্য। আমরা জানতে পেরেছি আসলে আসরের নামাজে শেষে বাদা চরে তাদের জানাজা হবে, এরপরে কবরস্থ করা হবে। আমরা সরাসরি আসলে সেই খাটিয়ার পিছনেই আছি যেখানে নিয়ে যাওয়া হচ্ছে আসলে লাশগুলোকে। আসলে অত্যন্ত মর্মান্তিক এই দুর্ঘটনায় একই পরিবারের 7 জন নিহত হয়েছেন। আমরা আসলে লক্ষ্মীপুর কেন সারা বাংলাদেশ আজ মর্মাহত এই দুর্ঘটনায় আমরা আসলে ভুক্তভোগী এবং স্থানীয়দের বরাতে জানতে পেরেছি আসলে গতকালকে রাতে ওমান প্রবাসী তা আনন্দঘন মুহূর্ত ফেরত প্রায় 2 বছর 7 মাস পর বাড়িতে ফেরার জন্য তাকে রিসিভ করার জন্য তার সম্পূর্ণ ফ্যামিলি এবং পরিবার রিসিভ করতে যায় এবং তাদেরকে রিসিভ করে এনে ঠিক বাড়ির সামনে বলতে গেলে নিজ জেলাতে এসে সম্পূর্ণ পথ পাড়ি দেওয়ার পর নিজ জেলাতে এসেই তারা দুর্ঘটনার শিকার হয়। আমরা জানতে পেরেছি আসলে এই ড্রাইভারের ভুলের কারণে আসলে এই দুর্ঘটনাটি ঘটে। বক্তব্যরা জানাচ্ছেন আসলে ড্রাইভার রাতে তার ঘুম চলে আসার কারণে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়েই ইয়েতে পড়ে যায়, খালে পড়ে যায়। আর সেই খালে পড়ে যাওয়ার কারণেই ড্রাইভার বেরিয়ে চলে যান, কিন্তু ওই যে গ্লাসগুলো বা গাড়ির লক না খোলার কারণে ভুক্তভোগীরা আসলে ঘুমন্ত অবস্থায় 2-3 জন বের হতে পেরেছেন, কিন্তু বাকি 7 জন এখান থেকে বেরোতে পারেননি। সে বেরোতে না পারার কারণে 2-3 ঘন্টা পর আসলে গাড়িটিকে উদ্ধার করার পর 7 জনকে মৃত অবস্থায় পাওয়া যায়। আমরা এখন চৌপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আছি। এখানে আসলে তাদের জানাজা নামাজ হবে, সে নামাজের পরে আসলে দাফন কার্য সম্পূর্ণ করা হবে। আসরের নামাজের পরে আসলে এখানে নামাজ শুরু হবে। আমরা দেখতে পাচ্ছি আসলে এখানে আমরা জানতে পেরেছি 3 জন শিশু এবং 4 জন নারী এই দুর্ঘটনা আসলে মারা যায়। আমরা এখন চৌপল্লী প্রাইমারি স্কুলের সামনে আছি। সেখানে আসলে নিহতদের লাশ রাখা হয়েছে, আর সেখান থেকে সেখানে আসলে পরবর্তীতে জানাজা নামাজ হবে। নামাজের পরে আসলে তাদেরকে দাফন করা হবে। দর্শক, আমরা এই মুহূর্তে চৌপল্লী যে এলাকাতে আসলে তাদের বাড়ি, সেই বাড়ির সামনে একটি উচ্চ প্রাইমারি স্কুল আছে। সেই প্রাইমারি স্কুলের সামনে তাদের খাটিয়াগুলো রাখা আছে। সেখানে আসলে আসরের নামাজের পরে বাদ আসর এখানে জানাজা হবে। এই জানাজা নামাজের জন্য আসলে প্রস্তুতি নেওয়া হচ্ছে। এই প্রস্তুতির আসলে শেষ প্রস্তুতি বললেই চলে। খুব অল্প সময়ের মধ্যে আসলে 7 জন মানুষ এই পৃথিবীর মায়া ত্যাগ করে আসলে চলে যান। একটি মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন একই পরিবারের 7 জন মানুষ। পরিবারের এখন শোকের মাতন বয়ে যাচ্ছে। আমরা আসলে